নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আলু বেগুনের নিরামিষ তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। নিরামিষ আলু বেগুনের তরকারি বানানোর জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, আমি গরম তেলের মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। বেগুনগুলো একইভাবে ভেজে নেব। আমি একটা বড় বেগুনের অর্ধেকটা দিয়ে এই রান্নাটা করছি। বেগুনগুলোকেও লাল করে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে বেগুন ভাজবো। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দেব আরও কিছুটা তেল। ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, সাদা জিরে আর 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। ফোড়ন ভাজা হয়ে গেছে, 1 টেবিলস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা ভালো মতন ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা ভাজা হয়ে গেছে, আমি 2টো টমেটো কুচি দিয়ে দেব। টমেটো আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে মিশিয়ে কষাবো। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে নুন। আমি আলু আর বেগুন ভাজার সময়ও নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দেব। সামান্য একটু গরম জল দিয়ে মশলা কষাবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু মশলার সঙ্গে কষাবো। আবার একটু জল দিয়ে আলু কষাবো। স্বাদের জন্য দেব একটু চিনি, মিশিয়ে দেব। আলু কষে তেল ছেড়ে গেছে, দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন আলুর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। আলু বেগুন একসঙ্গে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব 1 টেবিলস্পুন বেসন। বেসনটা এই রান্নায় আপনারা অবশ্যই দেবেন, তাতে এই রান্নার স্বাদটাই বদলে যাবে। একবার আপনারা এইভাবে বেগুনের এই নিরামিষ পদটি বানিয়ে খেয়ে দেখবেন। আলু বেগুনের তরকারি অলমোস্ট রেডি। তরকারি থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। শেষে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি আর 1 টিস্পুন দেশি ঘি। আলু বেগুনের নিরামিষ তরকারি একদম রেডি। আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আলু বেগুনের তরকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি নিরামিষ আলু বেগুনের তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখুন। আপনারা একবার না, এই রান্নাটি বারবার করে খাবেন। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।